সবাই এই মুহূর্তে সুসজ্জিত হয়ে চলো। ওই দক্ষিণ দিকে আমার চম্পালি নগরের পথ, কিন্তু এই চম্পালি নগরের পথ আগে আজকে বেশি আমাদেরকে যেতে হবে সন্ধানী পর্বতে। তাই তোমরা বিলম্ব না করে এই মুহূর্তে এসো, আমরা যাবো সন্ধানী পর্বতে। এসো। জয় শ্রীকৃষ্ণ। পিতা কি পিতা বলতে বুঝি এই পথ তো চঞ্চলের নয় গো পিতা, এটা ভুল পথ ধরে ফেলেছি। এটা আমাদের চঞ্চলের রাজপ্রাসাদের বাদে নয়, এটা অন্য কোনো পথ। সত্যই বলেছে এই পথ আমাদের চম্পানি নগরের নেই। তবে তবে এটা ভুল করে নয় লখায়, ভুল করে নয়, এটাই আজকের জন্য এটাই আমাদের সঠিক পথ। আমি বুঝতে পারি না পিতা, কি বলছি না লখাই আজকে নিশি যাপন করবে বলে আমি সন্ধানী পর্বতে তোমাদের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে একটি সুন্দর বিচিত্র লোক বাসর ঘর নির্মাণ করেছি লখাই। তাই তো আজকে নিশি চম্পালি নগরের রাজপ্রাসাদে না গিয়ে আজকে নিশি তোমাদেরকে যাপন করতে হবে সন্ধানী পর্বতে লোক বাসর ঘরে। না না পিতা, না তা হয় না গো, এমনটা করো না পিতা। আমি সন্ধানী পর্বতে যাব না গো, কারণ আমি আমার মাকে বলেছি, মা মায়ের কাছে যখন গেছিলাম আমি বিদায় চাইতে, মা বলেছিল বিদায় দিতে পারো না। বিদায় কথা বলেছিলাম, মাকে কত কেঁদেছিল, বিদায় আমাকে দিচ্ছিল না। মাকে বলেছিলাম আমি মাগো আমাকে ক্ষণিকের জন্য বিদায় দাও, করে যাব, বিবাহ করে অতি সুন্দরে ছুটে আসবো তোমারই বলে। তা যদি না হয় আমার মন দিয়ে বসে আছে, মা তুমি আমার মায়ের কাছে চলো। কেন তুমি বুঝবে না বাবা? তোমার মায়ের বলে যাবে এই কথা সত্য, কিন্তু আজকে নিশি নয় রে লখাই। আজকে নিশি যে তোমার মায়ের কাছে তুমি যেতে পারবে না। আজকে নিশি হচ্ছে আমার জয় জয়ের নিশি। তাই তো আজকে নিশি তোমাদেরকে চম্পালি নগরের রাজপ্রাসাদে নয় লখাই, আজকে নিশি তোমাদেরকে থাকতে হবে সন্ধানী পর্বতে লোক বাসর ঘরে। তুমি না ভালো তোমার মনে জোরে বিনতি করি পিতা, এই আজকের নিচে শুধু আমার মায়ের কাছে যেতে দাও। আগামী কালকে আমাকে যেখানে নিয়ে যাবে সেখানে নিয়ে যাবে, আমি যাব, কিন্তু আজকে আমাকে ক্ষমা করো পিতা। আমি যে যেতে পারবো না সন্ধানী পর্বতে। বারবার আমি তোমায় বলে যাচ্ছি, আর তুমি আমার কথা লঙ্ঘন করে যাচ্ছ। তোমার কি মনে নেই পিতা সর্বপিতা ধর্ম পিতাহি পরম তপ পিতরি প্রতিমা পুণ্য প্রিয়ন্তে সর্বদেবতা, সমস্ত দেবতা আছে সর্বশ্রেষ্ঠ দেবতা পিতা। তবে সেই পিতা তোমাকে আদেশ পালন করতে হবে। আমার আদেশ এই মুহূর্তে তোমাকে সন্ধানী পর্বতে বাসর ঘরে যেতে হবে। আগে পিতা আমি জানি পিতার সঙ্গে পিতা ধর্ম পিতাই করো, কিন্তু একটি কথা জানো, জননী জনমভূমি সর্বদগরী মা, মা যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কত যন্ত্রণা কত বেদনা পেয়েছে, তারও কথায় আমাকে রাখতে দাও গো। পিতা মাতার অধিকারী
আমার আমার প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে। তবে কি তোর মনে পড়ে ওই মহাভারতের কথা? বিশ্ব পিতামা পিতার আনন্দের জন্য নিজে চিরকুমার প্রতিজ্ঞা করে নিজে তার পিতার বিবাহ দিয়েছিল, কিন্তু পিতার আনন্দ কেড়ে নিতে পারেনি। তাই তুমি কি আমার এইটুকু আশা পূর্ণ করতে পারবে না? আজকে নিশ্চয়ই ওই পাথর ঘরে যেতে পারবে না। কেন বিশ্বের কথা বলছেন? পিতা বিশ্ব বিশ্ব বিবাহ করেনি, বিবাহ করার পূর্বে তার পৃথিবী একটা সংঘাত হয়েছিল, প্রতিজ্ঞা করছিল বিয়ের আগে। তাই তিনি পেরেছিলেন তার সংসারে কেউ ছিল না বলে তিনি সংসারে করবেন বলে আজ আমি সংসারে ধর্মে পড়েছি। আমি সংসারের বয়ে আবদ্ধ হয়েছি। কেন আমার বিবাহ দিয়েছিলে? যদি আমার বিয়ে না হতো আমি সব কথাই তোমার ভাবতাম। এই বলছো না ভাই, তুমি বলতে চাও তবে তোমার বিয়ে দিয়ে দিয়েছি বলে পিতৃ আদেশ পালন করা কর্তব্য নয়। বিশ্ব পিতামহ হয়ে সেই কুমার ছিল। মনে পড়ে রামায়ণের কথা, রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্র পিতৃ আজ্ঞা পালন করার জন্য 14 বছর ছিল বনবাসে। আর তুমি পারবে না, তুমি কি পারবে না আমার সঙ্গে একটা নিশিটা করতে? সে কথা আমার তুমি কি বলতে পারবে? রামের তো বিয়ে হয়েছিল, তবে কেন পিতার আদেশ পালন করার জন্য 14 বছর বনবাসে গিয়েছিল? সে কথা আমার অজানা নয়। শ্রী রামচন্দ্র কেন পেয়েছিলেন জানেন? সে ধরার মধ্যে জন্মগ্রহণ করেছিল সত্যি, কিন্তু তিনি ছিলেন নররূপে নারায়ণ। তাই পৃথিবী আজ্ঞাকে বাস্তবে রূপায়িত করার জন্য 14 বছর গেছিল বনবাসে। আরো ছিল দুটি ভাই ছিল বনবাসে, কিন্তু তার বাকি সান্ত্বনা দেওয়ার জন্য দুটি ভাই ছিল। আমার কে আছে আমার অভাগিনী মাকে মা বলে সান্ত্বনা দেবে? আমার ছাড়া কেউ আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছি, তবে কি আমার সঙ্গে ওই অবসর ঘরে যেতে পারবি না? এই থেকে আমার শেষ কথা। আমার ক্ষমা করো, পারলাম না, আমি পারলাম না কথা রাখতে। পারবে না কি করে? পারবে না কি করে? যেদিন বাণিজ্য থেকে ফিরে এসেছিলাম সেই দিন যখন রানী সরকার পক্ষে তোমায় দেখেছিলাম, সেই দিনই আমার মনে বড় সন্দেহ হয়েছিল। সেই সন্দেহ আজ সত্যে যেন পরিণত হতে চলেছে। কি সন্দেহ জানিস না? তাই সন্দেহ কিছু নয়। মহারানী সরকার তোমায় 10 মাস বয়স থেকে গর্ভে ধারণ করেছে, এই কথা সত্য। বড় কষ্ট করে তোমার জন্ম দিয়েছে, এই কথাও সত্য। কিন্তু আমার মন বলে তুমি আমার অনজাত সন্তান। না হলে বারবার আমার আদেশের উল্লঙ্ঘন তুমি করবে না কেন? আমি যাবো কবিতা, আমি যাবো। আমাকে যেতে হবে কবিতা, কারণ আজ আমি আপনার কথা পালন না করি তবে মাতৃ অপবাদ দেওয়া হবে। আমার ভোগলা যাওয়ার মতো পবিত্র মায়ের বস্তুটি আমি অপবাদ দিতে চাই না। আমার মায়ের সতীত্ব রক্ষা করতে আমি যাব না আসলে পড়ে, তাতে যদি আমার প্রাণ যায় আমার কোনো অতি এই কবিতা। তাহলে শোনা ভাই, এই মুহূর্তে আমার সঙ্গে এসো, আর বিলম্ব করো না লখাই। এই মুহূর্তে বাসর ঘরে তোমাদেরকে যেতে হবে।
বলবে যে দেখো লখাই, যে দেখো তোমরা একটা নিশি যাপন করবে বলে আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তোমাদের জন্য দেব পৃথিবী বিশ্বকর্মা দ্বারাই নিশ্চিত্র লক্ষ বাসর ঘর নির্মাণ করেছি। দেখো ভাবো আমার বাসর ঘর কি তোমাদের পছন্দ হয়েছে? বাবা, বাসরে ঘর রয়েছে সত্য, কিন্তু বলতে পারো বাবা, চতুর্দিকে শুধু জঙ্গল আর পাহাড়, আর মাঝখানে রয়েছে কি আমাদের জন্য এই বাসর। আমরা কি করে সারাটা দেশে থাকবো বাবা? তোমরা একা নয়, এই বাসরে ঘরে যদি আমাদের কোনো বিপদে আসে, সেই বিপদ থেকে কে রক্ষা করবে? আমি। তোমরা যে একা এই বাসর ঘরে থাকবে না বোমা, তোমার বাসর ঘরে চতুর্পার্শ্বে আমি হাজার হাজার প্রহরী রাখবো। শুধু তাই নয়, আমি নিজেই তোমাদের এই শ্রীকান্ত কপাটের সম্মুখে দাঁড়িয়ে থাকবো। যে কোনো সময় তোমরা যদি বিপদে পড়ো, একটি বার পিতা পিতা বলে তার যদি ছাড়ো, আমি হুঙ্কার বেশে ছুটে এসে তোমাদেরকে আমি উদ্ধার করবো বোমা। বোমা, বলো বাবা। তুমি একটু আমার কাছে এসো। আমি তোমাকে কয়েকটি কথা জিজ্ঞাসা করতে চাই। জানো মা, জানো লক্ষ্মীধর আমার বংশের শেষ প্রদীপ। আমি চাই যেন সারা জীবন এই প্রদীপ জ্বলতে থাকে। তাই তো বড় আশা করে আমি তোমাকে নিয়ে এসেছি। তবে একটা কথা বলবো। বলো বাবা। আমার বর্তমানে লক্ষ্মীধরে চম্পানগরের রাজপ্রাসাদে বসে রাজা হবে, তার বাম পাশে বসে তুমি মহারানী হবে বাবা। তবে একটা কথা, তোমার মাতা পিতা তোমায় কেমন শিক্ষা দিয়েছে আমি জানতে চাই। যেদিন তুমি রাজরানী হবে, হয়তো রাজকর্মে তুমি লিপ্ত হয়ে থাকবে, সেই সময় যদি কোনো ভিখারি এসে বারবার তোমার কাছে ভিক্ষে চায়, তবে বলো মা, বলো তুমি তোমার রাজকর্ম করবে কি ওই ভিখারিকে ভিক্ষে দেবে? বাবা গো, ওজানি নগরে আমার মাতা পিতার সঙ্গে সঙ্গে আমি প্রতিদিন ভিক্ষে দিতাম সেই ভিখারিকে। আমি আমার রাজপ্রাসাদে থাকতে গেলেও, রাজকর্ম থাকতে গেলেও, যদি কোনো ভিখারি এসে বলে মা ভিক্ষে দাও আমায়, শত কাজ ছেড়ে দিয়েও সেই ভিখারিকে ভিক্ষে দেওয়া আমার কর্তব্য বাবা। বাবা, তোমার কথা শুনে আমি বড় আনন্দিত হলাম। তবে দাঁড়িয়ে কেন আছো? তোমার দাঁড়িয়ে কেন আছো? তোমার কাছে যে একটি ভিখারি বারবার ভিক্ষে চাইছে, তবে কেন তুমি নীরব হয়ে দাঁড়িয়ে রয়েছো বাবা? কেন সেই ভিখারিকে তুমি ভিক্ষে দিয়ে দাও না বোমা? বাবা, আমি তো কোনো ভিখারি দেখতে পাই না, আমি কাকে ভিক্ষে দেবো বাবা? বলো না, কোথায় সে ভিখারি? ভিখারি? তুমি সেই ভিখারি দেখতে পাও না বাবা? তুমি একবার তোমার দৃষ্টি আকর্ষণ করে দেখো, মাদের আমার দৃষ্টি আকর্ষণ করে দেখো। সেই ভিখারি তোমারই সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। সেই ভিখারি অন্য কিছু কেউ নয় বাবা, অন্য কেউ নয়। চন্দ্রমণি সঞ্চার সাধারণ বাবা, আজ বারবার তোমার কাছে ভিক্ষে চাইছে। আমি যে অর্থের ভিখারি নয় বাবা। বাবা, আমি যে পুত্রের ভিখারি বাবা। আমার কাছে আপনি এইভাবে ভিক্ষে চেয়ে আমায় লজ্জা দেও না বাবা। লজ্জা নয় বাবা, লজ্জা নয়। আমি আপনাকে কি ভিক্ষে দেব? শুধু আমাকে কথা দাও বাবা, আমাকে কথা দাও। আজকে বেশি তুমি জাগৃত হয়ে
আমার রাখায় তুমি বাঁচিয়ে রাখবে। আজকে বিশেষ ভাত হলে আমার রাখাইকে তুমি আমার হস্তে তুলে দেবে। কথা দাও গো মা, কথা দাও। বাবা ও জানি নগরী আমার মাতা পিতার কথা ছাড়া আমি কোনো কর্ম করতাম না, তাই পরিত্যাগ করে এসেছি আমার গর্ভধারিণী মা, আমার জন্মদাতা পিতা। হয়তো নতুন করে পেলাম আমার মাতা পিতা। বাবা গো, আমি আপনার কথা কি করে অমান্য করবো? আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো বাবা। পিতা গো, তোমার এই কথা যেন পালন হয় বোমা। তবে মনে রেখো বোমা, নিদ্রাতে না দিও মতে, বাঁচায় রেখো তোমার প্রাণপতি। যা যা ঘরে কবু নয় হয় চুরি বোমা, কবু না হয় চুরি। পিতা লক্ষ্মীর কিছু কথা বলবো গো পিতা। আমি যদি বাসায় করে কোনো বিপদে পড়ি, আমি যদি পিতা বলে রাখতে আমাকে সারা দেবে গো পিতা। ভাই রে লক্ষ্মী, ভাই রে, আমি তোর বাসরের ঘরে সদর দরজায় থাকবো। একবার পিতা পিতা বলে ডাক দিলে আমি তোর কাছে ছুটে আসবো লক্ষ্মী। তাই যেন ভাই হয়। ভাই করছিস লক্ষ্মী। আমাদের প্রাণ খুলে আশীর্বাদ করো বাবা। এভাবে তোমরা প্রবেশ করো বোমা। আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করো। আপনার আশীর্বাদ যদি আমাদের জীবনে থাকে, কোনো শক্তি আমাদেরকে স্পর্শ করতে পারবে না। প্রাণ উজাড় করে আশীর্বাদ করো পিতা। প্রভাত হলে যেন আমার মায়ের কোলে আমি যেতে পারি, আমি আমার মাকে যেন মা বলে ডাকতে পারি। অবশ্যই লক্ষ্মী। পিতা মোরায়ার কিছু না নাই বাবেলা বাবা কি আর কি
পিতার আশীর্বাদ মাথায় আর কি মোরা নাইবা পেলা অপরেখা পরিশোধ করতে নাই বোমা। হাসতে হাসতে তোমরা প্রবেশ করো এই লোহ রসর ঘরে, যেন নিশি প্রবাহিত হয়ে আমি তোমাদেরকে দোলনায় নিয়ে যেতে পারি আমার চম্পানে না করে। বোমা, এই শিখণ্ড কপার তুমি বন্ধ করে দাও। তবে একটু কথা মনে রেখো বোমা, মনে রেখো বাবা নিন্দ্রাতে না দিও মতি, বাঁচায় রেখো প্রাণপতি। জাগা ঘরে কবু না হয় চুরি বোমা, কবু না হয় চুরি, কবু না হয় চুরি। সঙ্গ বলো, কিছু বলবে আমার? বাসরে ঘরে প্রবেশ করলাম সত্য, কিন্তু বাসরে ঘরে যখন প্রবেশ করি না, পথের মাঝে দেখেছিলাম কত জঙ্গল, কত পাহাড়। এ কথা সত্য। তাই মনে মনে বড় ভয় পেয়েছিলাম গো, কি ভয় পেয়েছিলি তুই? যে আমাদের কি কোথায় নিয়ে যাচ্ছে, সেই জঙ্গলে আমরা কি করে থাকবো। কিন্তু বাসরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি বাসরে দেখি যেন অবাক হয়ে পড়লাম। চলো বেহুলা, এ বাসর ঘর তোমার পছন্দ হয় না বুঝি? ভালো লাগে না? ও কথা নয়, তবে আমি তোমায় বলবো। অবশ্যই বলো না। ও গো কোন কালিগান গাইলো, এই বাসর ঘর গো প্রাণনা দেখিতে সুন্দর বাসর না। সত্যি বলছি, সত্যি বলছি। আমি জানতে চাই গো। তুমি আমার কাছে জানতে চেয়েছো, আমি বলবো না? অবশ্যই। ইয়ারে
এই বাসরে ঘরে দেবী শিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছে সত্য, কিন্তু কিন্তু আরো কতগুলো চিত্র কিন্তু আমি করেছি এই বাসরে ঘরে বসাবে। অবশ্যই অনেক চিত্র আছে। ওই তো তুমি চেয়ে দেখো না, বাসরে ঘরে মাঝে কতগুলো চিত্র, ওই তো তুমি চেয়ে দেখো তো। কোনটা গো? আমি বলবো, বলো না, না বলে কি করবো? পূর্ব দিকে দেখি না গো, কিসের চিত্র রায় গো। ছবি গো এই দেবী শিল্পী বিশ্বকর্মা পূর্ব দিকে সূর্যদেবের ছবি অঙ্কিতন করেছে। হ্যাঁ, জানো তো, কি বলো? আমি কিন্তু আমার স্বামীকে জিজ্ঞেস করছি এগুলো কেন। আমি কিন্তু সকলকে চিনি, আমি সকল দেবদেবীর পুজো করি, আমি কি চিনবো না? কিন্তু কেন জিজ্ঞেস করছি, আমার শ্বশুর ঠাকুর বলে গেছে বৌমা সারাটা নিচে বাসরে জেগে থাকবে, কিন্তু চুপি চুপি যদি বসে থাকি তাহলে তো চোখে ঘুম ধরবে। তার জন্য আমার স্বামীকে এগুলো আমি জিজ্ঞেস করছি যে আমি জানি না। ওগো উত্তরেতে দেখি জানো না কিসের চিহ্ন রায় গো। এতক্ষণে আমার সন্দেহ হচ্ছে। কেন কেন জানো? কেন? আচ্ছা বলো তো, আমি শুনেছি সকলের মুখে বেহুলা অসাধ্য সাধন করতে পারে, যে কোনো দেবতাকে আহ্বান করলে তার সম্মুখে দেবতা দণ্ডায় মনে হয়। আর তুমি বলছো নাকি উত্তরে কার চিত্র অঙ্কিত করা আছে? আমি চিনি না গো। না 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 না, আমার সন্দেহ হচ্ছে তুমি আমাকে পরীক্ষা করছো। তুমি আমার স্বামী না, হ্যাঁ, তাহলে আমায় বলবে না কেন? বলো বলো বলো। তুমি আমাকে বলেছো, সে তুমি জানো না জানো জিজ্ঞাসা করেছো। হ্যাঁ, আমি অবশ্যই দেবো। বলো। ইয়ারি ওই উত্তরে Hello?
ও বাসর তোমার সময় মায়েরা তোমরা উলোধ্বনি দিতে জানো না বুঝি? বাড়িতে পুজো করো না সন্ধ্যাবেলা উলোধ্বনি দিয়ে? না না পুজো করে পুজো করে সত্যি জানো না? এখন প্রত্যেকে গ্রামে গ্রামে এমন এমন শোনো মা, কৃষ্ণ ঠাকুরের হরি নামে গাইছে প্রত্যেকে গ্রামে। মায়েরা বাবারা কিন্তু কম যাচ্ছে, মায়েরা বেশি যাচ্ছে সংকীর্তনে। প্রত্যেকে গ্রামে প্রত্যেক মাসে হয়। এমনকি আগে তো বৈশাখ মাসে হতো, এখন মাঘ মাসে পৌষ মাসে সব মাসেই হয়। সবাই দীক্ষিত হয়ে গেছে, গুরুর কাছে জ্ঞান পেয়েছে, সকলের কাছে সবাইকে হরিনাম বিলাচ্ছে কিছুর জন্য, পাপ মুক্তি করার জন্য। সারাদিনে যতটা পাপ করি একবার যদি কৃষ্ণ নাম করা যায় তত পাপ মুছে যায়। সংসারে কাজ কর্ম করতে করতে দুটো মানুষের সঙ্গে কথা বলতে বলতে ভুল কথা হয়, ওটাতে পাপ হয়। একবার যদি কৃষ্ণ নাম বলা যায় শত পাপ মুছে যায়। এই শোনো, জানি কিনা আমি পরীক্ষা করবো। পরীক্ষা করবে? হ্যাঁ, আর তখন মনে হয় দেরি নেই, জানি জেনে জেনে। কে কে জানছে? একবার সবাই মিলে কিন্তু জোর করে উলোধ্বনি দেবে। কেন? দেখো বাবা, যত উলোধ্বনি দেবে বাড়িতে, উলোধ্বনি, জয়ধ্বনি, শঙ্খধ্বনি দিতে গেলে বাড়িতে মা লক্ষ্মী দেবী প্রবেশ করে, মা লক্ষ্মীর জয়ধ্বনি হয়। তাই সবাই মিলে একবার জোর করে জয় জয় মা মনসা দেবীর জয়। দেখো তো কত সুন্দর লাগলো শুনতে।